এর আগে যে 2 কেজি 800 গ্রাম সাইজের মাছটা পাইছিলাম এটা কিন্তু আসলে অরিজিনাল ছিল না, কিন্তু এটা কিন্তু অরিজিনাল কালীবাউস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। সারা জীবন তো নদীতে শুধু মাছই দেখায় কেন, তবে পদ্মা নদীর থেকে আজকে আপনাদেরকে একটা প্রাকৃতিক ঝর্ণা আমি আপনাদেরকে দেখাবো মনে করছি। দেখেন, এটা কিন্তু আমাদের এলাকাতে মানে জোয়ারের পানি বলা হয়েছে। দেখেন, একবারে ন্যাচারালভাবে কিন্তু একটা পানি গড়ি করে দিচ্ছে। এটা কিন্তু লাগাতার চলছে অনেকদিন ধরে। দেখেন, এখানে কিন্তু আসলে এরকম ভাবতে পারেন যে টিউবওয়েলের পানি, আসলে কিন্তু টিউবওয়েলের পানি না। এবার সেই টিউবওয়েল আছে, টিউবওয়েল মোটর হয়তো বা নাই, কারণ এখানে কোনো পানির উৎসও নাই, সামনেও নাই। এখানে কিন্তু দেখেন পানিগুলো কিন্তু একদিনকার নামার মতনও লাগছে না, হয়তো একদিন দুদিন যদি আনতে চলে কিন্তু এরকম হতো না। এই যে বন্ধুরা দেখেন, একেবারে প্রাকৃতিক একটা দৃশ্য, মানে বড় বড় ঝর্ণা যেরকম ঠিক সেরকমই, এর ভিতরে তেমন খুব বেশি পার্থক্য নাই। যে দেখেন শ্যাওলা, মানে শ্যাওলা পরিমাণ জেনে গেছে এখানে। দেখেন, আলাদা একটা সৌন্দর্য। দেখেন সাউন্ডটা বেশ কত সুন্দর। পানিগুলা কিন্তু খুব সাফ। দেখেন, পানিতে বিন্দু পরিমাণও কোনো কুটি কিংবা ময়লা নেই, একেবারে সার্ফ। আপনারা ইচ্ছা করলে খেতে পারেন। বন্ধুরা, আমি তো টাঙ্গন আসছি, টাঙ্গন পুবপাড়া মাঝামাঝি। বিগত দিনে এখানকার বেশ মাছ আমি পাইছি এবং মাছ এখানকার বেশ ভিডিও দিচ্ছনে করা। এই যে আমার এই ছিপ দেখানোর কারণ হচ্ছে আপনাদেরকে একটা মাছ দেখাবো আমি, যে এই ছিপের মাথা কিন্তু প্রায় হালা ফেলা আছে। মাছটা আপনারা দেখেন, এটি হচ্ছে মাছ। যত বড় ক্যামেরা দেখা যায় আসলে মাছ কিন্তু অত বড়ও না, মাছ কিন্তু খুবই ছোটো। মানে আমার বড়শিটাও মাছটা কিন্তু খুবই ছোট। আর আরেকটা বাউস পাচ্ছি আমি, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার নেট। সবথেকে বড় সমস্যা হচ্ছে আমার সাথে তো আসলে লোক থাকে না, আর আমিও তো বড় বড় ইউটিউবারদের মতো 2-4টা ক্যামেরাও ব্যবহার করতে পারি না, যে কারণে আপনাদেরকে সবসময় মাছ তোলা আমি দেখাতে পারিনি, যে কারণে আমি দুঃখিত। মাছটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। থামো 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 থামো। বন্ধুরা, মাছ মোটামুটি 600 গ্রামের মতো হবে। এটা কিন্তু নদীর অরিজিনাল কালীবাউস। এর আগে যে 2 কেজি 800 গ্রাম সাইজের মাছটা পাইছিলাম এটা কিন্তু আসলে অরিজিনাল ছিল না, কিন্তু এটা কিন্তু অরিজিনাল কালীবাউস। এই যে দাড়িটা দেখলে বুঝতে পারবেন। দাড়ি সচরাচর সব মাছেই থাকে, কিন্তু তবুও মাছের কালার কিন্তু এটা সাদা ছিল, এটা একটু কালো আছে। এটা তো পরিচয় পাওয়া যায়। এখন বাজে 5টা। আশপাশে কিন্তু তেমন শিকারি নেই, আমি একাই। আর এই যে আমাদের রকি ভাই। দেখি পরবর্তীতে যারা একাটা পাই তো অবশ্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি।